কুমিল্লার মানুষগুলো কত মানুষের বাড়ি ঘর চলে গেল। একটু চিন্তা কর, তাকাইয়া দেখ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভাসিয়া যায়, ওদেরকে দেখার মতো কেউ নাই রে বাবা। একজন মহিলা 9 মাসের বাচ্চা, গর্ভবতী মহিলার আর্তনাদ, বাঁচাও আমার গর্ভের মধ্যে 9 মাসের বাচ্চা, আমারে বাঁচাও, একটু পারে তুলে নাও, আমি একটু পারে উঠতে চাই, আমার বাচ্চাটারে বাঁচাইতে চাই। কত মানুষের বাড়ি ঘর চলে গেল, কত মানুষের পশু পাখিগুলো চলে গেল, কত সম্পদ পানির মধ্যে একাকার হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর সব ক্ষমতা আছে রে বান্দা, আমি আল্লাহকে ভয় কর রে মুমিন, আমি আল্লাহকে ভয় কর। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমরা বাংলাদেশ বড় দুর্বল, আয় আল্লাহ তাকাইয়া দেখো কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরের মানুষগুলো আল্লাহ কত বিপদের মধ্যে আছে। শুনলাম নাকি নারায়ণগঞ্জে আসার সম্ভাবনা আছে, বাঁধ ভেঙে হয়তো এদিকেও চলে আসতে পারে। বুঝা যায় না রে বান্দা, যেই বাঁধ কখনো খোলা হয় নাই 30 বছর পরে খুলে দিয়েছে। সব তো আল্লাহর কুদরতি খেলা, কিন্তু আল্লাহ যারা দুষ্টামি করেছে, যারা ষড়যন্ত্র করেছে, ওদেরকে তো আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। এই জন্য বান্দা, কত অসহায় আল্লাহর গোলাম, ওরা তো জানতো না 2 দিন আগে ওদের এই অবস্থা হবে। কথা কন না কেন? যাদের এত সুন্দর বাড়ি ঘর, একটা মাত্র সম্বল ছিল, গরিব মানুষগুলো ছোট্ট একটা ভিটা ছিল, ছোট একটা বাড়ি বানাইছে বান্দা, ওদের বাড়ি নাই, ঘর নাই। কত মানুষ মারা গেল। বিভিন্ন ফেসবুকে দেখা গেল সেই ফেনীর মধ্যে নাকি প্রায় 400 জন মারা গেছে। কারণ কত মানুষ মারা গেছে খবরও নাই, কারণ স্পিড বোট ছাড়া সেখানে যাওয়াই যায় না, এমন পানির স্রোত। আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আর আল্লাহর বান্দা, তোমার ভাই আজকে বিপদে পড়ে গেছে। এই ফেনীর মানুষগুলো, কুমিল্লার মানুষগুলো, এরা আমাদের ভাই। এই মানুষগুলো যদি আমাদের ভাই, এদের প্রতি আমরা আগায় না যাই, আল্লাহ বলে, বান্দা তোদের উপরও আমি আল্লাহ দিতে পারি এমন পরীক্ষা, তোদের দিকেও কেউ তাকাইবে না। মকবুল তো হ্যায়, সাজ হ্যায়, কাবিল তো বহুত হ্যায়, आईना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है। आईना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। सकले पढ़ी अल्हम्दुलिल्लाह। मोहतरम मुअज़्ज़ज़ काबिल एहतराम उलमाए कराम, मुरब्बियान इज़ाम, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। জুমার দিন জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিপ্তিকে হত্যা করেছেন। হত্যাটা ছিল অনিচ্ছাবশত।
তিনি শাসন করার জন্য থাপ্পড় মেরেছেন, কিন্তু নবীর শরীরের শক্তি বেশি বিধায় থাপ্পড় মারার সাথে সাথে মরে গেছে। তখনও তিনি নবী হন নাই, বয়স মাত্র ৩০ বছর। আল্লাহ তাআলা এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন মাদিয়ানে। মাদিয়ানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শুআয়ব নবীর মেয়েকে বিবাহ করলেন। এ পর্যায়ে আমরা শুআয়ব নবীর কিছু আলোচনা আমরা জানব। আসলে শুআয়ব নবী কে? কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা উল্লেখ করেছেন। এর মধ্যে 5 জন নবী আরবিতে কথা বলতে পারতেন। একজন হলেন হযরত হুদ আলাইহিস সালাম, আরেকজন হযরত সালেহ আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের একজন অধিবাসী নবী। তিনি এই মাদিয়ান, এরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিলেন কাতুরা। কেনান বংশোদ্ভূত একজন মহিলা ছিলেন। আমরা ইব্রাহিম নবীর 2 জন স্ত্রীর কথা সাধারণত জানি। একজন হলেন হযরত সারা আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত হাজেরা আলাইহিস সালাম। কিন্তু এই 2 জনের বাহিরে হযরত ইব্রাহিম নবীর কাতুরা নামক একজন বিবি ছিলেন। এই বিবির যেই সন্তান, এই সন্তানের বংশোদ্ভূত যারা ছিলেন এরাই হলো মূলত মাদিয়ানের অধিবাসী। আর এই মাদিয়ানের মধ্যেই আল্লাহ তাআলা হযরত শুআয়ব নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। তাবুক, মক্কার তাবুক যেই প্রান্তর আছে, এই তাবুকের একেবারে কাছাকাছি একটি জায়গা মাদিয়ান। এই মাদিয়ানের মধ্যে আল্লাহ তাআলা নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। কারণ এই মাদিয়ানের অধিবাসীরা, এদেরকে কোরআনের এক জায়গায় আসহাবুল আইকাও বলা হয়েছে। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন। আইকা মানে কি? আইকা মানে হলো ঘন জঙ্গল, ঘন গাছ। এই ঘন গাছ শুআয়ব নবীর যে উম্মত ছিল এরা ওখানে বসবাস করতেন এবং তারা গাছের পূজাও করত। মুসলমান কোন গাছের পূজা, মাছের পূজা, কোন পীরের পায়ে পূজা করতে পারে না, একজনের কাছেই মাথা নত করতে পারে। কথা বলেন? মুসলমান শুধু একজনের সামনেই মাথা নত করতে পারেন, তিনি হলেন আমাদের মালিক, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক না বেঠিক? মাদিয়ানে আল্লাহ তাআলা নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআয়ব নবীকে পয়গম্বর বলেন। শুআয়ব নবীকে আল্লাহ খতিবুল আম্বিয়া, নবী খতিবুল আম্বিয়া উপাধি দিয়েছেন। কারণ শুআয়ব নবীর আল্লাহ এমন একটা ভাষা আল্লাহ দিয়েছেন
শুআয়ব নবী উপস্থাপনা করতেন অনেক সুন্দরভাবে। মানুষকে বুঝানোর পদ্ধতি শুআয়ব নবীর বড় সুন্দর। এজন্যই পয়গম্বর শুআয়ব নবীর উম্মত শুআয়ব নবীকে খতিবুল আম্বিয়া উপাধি দিয়েছে। সমস্ত নবীদের খতিব। শুআয়ব নবী কি সুন্দর ভাষায় তার উম্মতকে দাওয়াত দেন। উম্মতের দল, আল্লাহর ইবাদত কর। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না, একমাত্র মাথা নত করা লাগে একজনের সামনে। ইয ক্বালা লাকুম শুআয়বুন আলা তাত্তাকুন। শুআয়ব নবী বলেন, আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি তোমাদের রাসূল, বিশ্বস্ত একজন মানুষ। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আল্লাহকে ভয় করো, আমাকে মানো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর। তোমাদেরকে এই জন্য আমি দাওয়াত দেই না আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে, বাড়িঘর করে দেওয়া লাগবে। আমি তো এই জন্য দাওয়াত দেই তোমরা আল্লাহ তাআলার পথ পেয়ে যাবে, জান্নাতের পথ পেয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাআলা যা প্রতিদান আমাকে দিবেন, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। সবচেয়ে বড় প্রতিদান আমার মালিক আল্লাহ তাআলা আমাকে দিবে। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের অধিবাসী। এই লোকদের একটা স্বভাব, মাপের মধ্যে তারা যখন মাপ করত, এরা ব্যবসায়ী মানুষ ছিল বেশ, মাপের মধ্যে কম দেওয়া এটা তাদের একটা অভ্যাস ছিল। বাংলাদেশে তো নাই এটা, না আছে এটা? বাংলাদেশ ডিজিটাল হইছে, চুরিও ডিজিটাল হইছে, ঠিক না বে ঠিক? হুজুর মাল কিনেছেন 1 কেজি 5 গ্রাম হয়েছে, ওজন দেওয়ার পর পাশে আর একটা দোকানে আদা কিনতে গেছেন, সেখানে গিয়ে আর একটু ওজন করছে, দেখেন 900 গ্রাম 15 গ্রাম নাই, 15 গ্রাম 150 গ্রাম না, 150 গ্রাম নাই হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা, যখন আল্লাহর বান্দা ওই দোকানদার জিজ্ঞাসা করতেছে, কিরে ব্যাপার কি, মাপে এমন কম কেন? হুজুর এবার ভালো করে বুঝতে পারলেন তার কাছ থেকে আসল খবরটা। মাপটা এমন ভাবে করা হয়েছে ডিজিটাল পাল্লায়, ডিজিটাল চুরির মাধ্যম, অটোমেটিক ভাবে 100 গ্রাম 150 গ্রাম কম হতে থাকবে। আছে না নাই? ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বলেন, ওজনে তুমি পরিপূর্ণ দাও, ওজনে কম করিও না। মানুষের সম্পদ তুমি তোমার কাছে রেখে দিলা, লাভটা কি বান্দা? আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা মাপের মধ্যে কম বেশি করে এরা ধ্বংস হয়ে যাক, এদের জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব। যারা মাপ দেওয়ার সময় অন্যর কাছ থেকে যখন মেপে নেয়, পরিপূর্ণ বুঝে নেয়, নিজে যখন অন্যের কাছে মাপ করে দেয়,
তখন কমায়া দেয় ডিজিটাল পাল্লার মধ্যে অটোমেটিক 100 গ্রাম 150 গ্রাম কমাইয়া রাখে। আছে না নাই? কথা কন না যেন। এরি আল্লাহর গোলাম, মালের মধ্যে তুমি দুর্নীতি করিও না, কারণ আল্লাহ তাআলা তোমাকে একজন আছেন, তিনি দেখতেছেন। মালের মধ্যে তোমার 2 নম্বর না 1 নম্বর, দুনিয়ার কেউ যদিও না জানে গোলাম, আমার আল্লাহ তাআলা দেখতেছেন, আমার আল্লাহ তাআলা বুঝতেছেন।